প্রতি বছর ঈদের আগের দিন ঢাকার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে। তবে এবারের চিত্রটা ভিন্ন। রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলোতে চিরচেনা সেই ভিড় নেই। অলস সময় পার করছেন বাস চালক ও কাউন্টারের কর্মীরা। ২০ মার্চ সকালে সায়দাবাদ বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা দেখা যায়। বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সারি এবার উধাও। অধিকাংশ মানুষ আগেভাগেই ঢাকা ছেড়ে দেয়ায় টার্মিনালগুলো অনেকটাই নীরব। কিছু কিছু বাস অর্ধেক যাত্রী নিয়েই ঢাকা ছাড়ছে, আবার কোনো কোনো বাস যাত্রী পূর্ণ হওয়ার অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। এবারের ঈদের ছুটি অনেক বড়। যারা বিভিন্ন কারণে আগে ঢাকা ছাড়তে পারেননি তারা এদিন শেষ মুহূর্তে বাড়িতে রওনা হয়েছেন। তবে যাত্রী কম থাকলেও শেষ মুহূর্তেও যাত্রীদের ভোগান্তি কমেনি। অনেকের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক টাকা বেশি দাবি করা হচ্ছে। সেই সঙ্গে বাস পূর্ণ না হওয়া পর্যন্ত চালকেরা গাড়ি ছাড়ছেন না। সাধারণত আমাদের যে ভাড়াটা বাসের সেটা 250 টাকা করে রাখি। এখন ঈদ উপলক্ষে আপনার আরো 100 টাকা ভাড়া রাখছে, বেশি রাখছে। ভাড়া বেশি নিচ্ছে, আবার সিট কোন সিটে বসবে সেটা দেখতে দিচ্ছে না। কেউ পিছনে বসতে চাচ্ছে না, কেউ সামনে বসতে চাচ্ছে, কেউ আবার মাঝখানে বসতে চাচ্ছে। তারা ভাড়া আগে নিবে কিন্তু সিট দেখতে দিচ্ছে না। এখন উঠছি তো প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, প্যাসেঞ্জার নাই। অনেকক্ষণ বসে আছি, ওয়েট করতেছি অনেকক্ষণ। তবে কাউন্টার কর্মীদের দাবি, যাত্রী সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাসের আসন পূরণ হচ্ছে না, তাই তো সময় মতো গাড়ি ছাড়া সম্ভব হচ্ছে না। সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সার্ট লাগানো আছে, সার্টের ভাড়া নিচ্ছি 1 টাকাও বেশি না, কিন্তু ওই তুলনায় যাত্রীর টোটালে নাই। বিগত দিনে যেমন দেখা যায় ঈদ কোরবানি আসলে একটু যাত্রী চাপায়, ওই সময় সার্টের ভাড়াটা নেওয়া যায়, কিন্তু 12 মাস তো যাত্রী যায় কম ভাড়া দিয়া, আসলে খালি কয় বেশি নেয়। আগে 600 নেছে, এখন 700 নেয়, কিন্তু জেনুইন সরকারি যে সার্টের ভাড়াই এখানে আছে, আমরা ওইটাই নিচ্ছি। ভাই যে অবস্থা, আমি তো দীর্ঘ 24 বছর এখানে জব করতে আছি, বুঝছেন। আজকে মনে করেন ঈদের আগের দিন কম বেশি যাত্রী চাঁদের দিন থাকে, কিন্তু এবার একেবারেই নাই। যেমন মনে করেন আমাদের সকালে 5টা ট্রিপ ছিল, 5টা ট্রিপের আমরা 2টা ট্রিপ ছাড়ছি, তাও 11টা পর্যন্ত। 300 গাড়ি আমাদের এই স্টাফগুলো আমরা আজও বউ পোলাবের জন্য কিছু কিনতে পারতেছি না। আজকে চানলাইট এই আমাদের অবস্থা, আমরা কোর কিছুতে কিছু পাচ্ছি না। এই ঈদে মালিক পড়তে পাইতেছি না, আপনার ওই সরকার তো আমরা পাইতেছি না। এই 300 গাড়ির স্টাফ। রাজধানীবাসী এবার আগেভাগেই ঢাকা ছাড়ায় ঈদের আগের দিনের সেই চিরাচরিত ভোগান্তি অনেকটা কমেছে। তবে শেষ মুহূর্তে বাড়তি ভাড়া আর দেরিতে বাস ছাড়ায় বিড়ম্বনাটুকু রয়েই গেছে। যাত্রীদের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি বাড়ালে এই সাময়িক ভোগান্তি কাটিয়ে সবাই নির্বিঘ্নে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।